করা আছে এবং সেটা চলছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। আর আমি আছি আপনাদের হোস্ট বাবুল শেখ। তো চলে এসেছি আরেকটি নতুন জার্নি নিয়ে। তো এর আগের জার্নিটি যারা যারা দেখেছিলেন ইস্ট ওয়েস্ট মেট্রো, মানে হাওড়া থেকে এসপ্ল্যানেড গঙ্গার নিচ থেকে, তো আজকে সেম ওই আরেকটা মেট্রো কমার্শিয়াল রানও আছে, যদি একই দিনে আমি দুটো ভিডিও করেছি। তো আজকের ডেটটা আরেকবার আপনাদের বলে দিই। আজকের ডেট হচ্ছে 15ই মার্চ 2024। তো আজ থেকে 3টে মেট্রোর কমার্শিয়াল রান চালু হয়েছিল। তো ইস্ট ওয়েস্ট মেট্রো, আর এটা হচ্ছে অরেঞ্জ লাইন, আর একটা হচ্ছে পার্পেল লাইন। তো এখন আপাতত আমি চলে এসেছি কবি সুভাষে, আর ওখান থেকে এই যে টোকেন কেটে নিয়েছি। এখানে কিন্তু টোকেন সিস্টেম, তো টোকেন কেটে এখান থেকে আমরা এবারে মেট্রোতে উঠে গেছি। এই যে মেট্রো দাঁড়িয়ে আছে, মেট্রোতে উঠবো, উঠে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যাব, মানে যেটা হচ্ছে রুবি অবধি। তো চলুন মেট্রোর মধ্যে ঢোকা যাক, ঢুকে তারপরে কথা। দেখুন কি সুন্দর সাজানো আছে, দেখুন কোচগুলো খুব সুন্দরভাবে বেলুন দিয়ে একদম সাজানো। যেহেতু এইটা কমার্শিয়াল রানের, এটাও আজকে প্রথম দিন। এটাও 6ই মার্চ উদ্বোধন হয়ে গেছিল, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। আর আজ থেকে এটা কমার্শিয়াল রানে ছুটবে, ঠিক ইস্ট ওয়েস্ট মেট্রো এইটা আর পার্পেল লাইনের মাঝেরহাট জোকা। বন্ধুরা, এক কোচ থেকে আরেক কোচ যাওয়ার যে মাঝখানের যে সংযোগকারী রাস্তা, সেই সংযোগকারী রাস্তাকে কি বলে আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। ভালো করে এই লেখাটা ফলো করুন। দেখুন লেখা আছে ভেস্টিবুল। এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবুল, ঠিক আছে। আর আমরা এক কোচ থেকে আরেক কোচে এসেছি এবং কোচগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর। আর যেহেতু আজকে প্রথম দিন বলে এই যে বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আমাদের ভারতীয় পতাকা রঙের বেলুন, গেরুয়া, সাদা, সবুজ। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন এখান থেকে জার্নি করে যাব হেমন্ত মুখোপাধ্যায়, মানে রুবি হসপিটাল অবধি। তো ট্রেন এখনও ছাড়েনি, ট্রেনের মধ্যে ঢুকে বসে আছি। ট্রেন ছাড়লে আপনাদের দেখাবো। আর প্রচুর পরিমাণে, মানে এত এসিটা চিল, লোক সংখ্যা কম, তো প্রচণ্ড এত গরমও পুরো শরীরকে একদম ঠান্ডা করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে দিই। যেহেতু আমি যখনই কিছু কথা বলি এরকম স্বাগত করেছে আমাদের, শুনে খুশি হলাম। তো বন্ধুরা, এবারে যেটা পয়েন্টের কথায় আসি। তো আমি এর আগের মেট্রোটা ইস্ট ওয়েস্ট মেট্রো কভার করে প্রথম ভেবেছিলাম যে এটা আজকে কভার করবো না, কিন্তু যেহেতু হাতে সময় ছিল তো ভাবলাম আজকের দিনে দুটো মেট্রো কভার করে দিই। তো আমি সেই কারণে ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে ধর্মতলা থেকে কবি সুভাষ ডাইরেক্ট নর্থ সাউথের মেট্রো করে চলে এসেছিলাম। এবং নর্থ সাউথ মেট্রো করে কবি সুভাষ আসার পরে আমাকে কিন্তু বাইরে বেরোবার দরকার পড়েনি, যেহেতু স্টেশন থেকে স্টেশন কানেক্টিং রাস্তা আছে। তো ভেতর দিয়ে আমি চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি এখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। আর এই দেখুন বন্ধুরা, গেট বন্ধ হলো, এই গেট বন্ধ হয়ে গেল। যাই হোক, কথার মাঝখানে ইন্টারাপ্ট করলাম, তো গেট বন্ধ হয়ে গেল। যাই হোক, এবারে ট্রেন ছাড়বে। তো মেন পয়েন্টে আসি। তো সেই কারণে আমি এই কবি সুভাষের বাইরের ডেকোরেশনটা কেমন বা স্টেশনটা দেখতে কেমন আপনাদের ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, যেহেতু ভেতর থেকে ভেতরেই চলে এসেছিলাম। তো চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে, বাইরের দৃশ্যগুলো দেখায়। যেহেতু এখানে ট্রেনটা আন্ডারগ্রাউন্ড না, এটা ওপর থেকে যাবে, তো সব কিছু দেখা যাবে। চলুন। আর ওই দিকের লাইনটা হচ্ছে বন্ধুরা কারসেট আছে, ব্লু লাইনের কারসেট। এই দেখুন, ওই দেখুন ব্লু লাইনের ট্রেন দাঁড়িয়েও আছে। আমি দেখাবার চেষ্টা করবো আপনাদের। দেখুন বন্ধুরা, একটা ব্লু লাইন ট্রেন, ব্লু লাইনের মেট্রো কিন্তু যাচ্ছে। ওইটা হচ্ছে ব্লু লাইনের কারসেট। এর ডান পাশে, মানে আমরা এখন দেখুন, এবার আমরা ইস্টার্ন রেলওয়ের ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা সোনারপুর শাখা লাইনের উপর দিয়ে যাচ্ছি। নিচে যে রেল লাইনটা হচ্ছে এটা হচ্ছে বালিগঞ্জ সোনারপুর শাখা লাইন, ঠিক আছে।
আর নিচে যে লাইনটা ইস্টার্ন রেলওয়ের, এই লাইনটা ধরে আপনারা বারাইপুর, সোনারপুর সব জায়গায় চলে যেতে পারবেন। আর আমরা যেই পথ দিয়ে যাচ্ছি ঠিক আমাদের নিচে আছে ইএম বাইপাস। বন্ধুরা, ইএম বাইপাসটা এইদিকে আছে, দেখুন এটা হচ্ছে ইএম বাইপাস, এমার্জেন্সি মেট্রোপলিটন বাইপাস। আর ঠিক আমার বাঁ দিকে আছে এটা হচ্ছে বিগ বাজার, এটা হচ্ছে হাইল্যান্ড পার্কের বিগ বাজার বন্ধুরা। আর এরিয়াটা হচ্ছে হাইল্যান্ড পার্ক। আর নিচে আছে ইএম বাইপাস। তো চলে আসলো আমাদের ফার্স্ট স্টেশন। ফার্স্ট স্টেশন হচ্ছে আমাদের, কি নামটা আছে দেখে নিন, সত্যজিৎ রায় হাইল্যান্ড। সত্যজিৎ রায় স্টেশন, সত্যজিৎ রায় স্টেশন, সত্যজিৎ রায়। কর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। তো কিছু বলে দিই আপনাদের, দেখুন একই দিনের মেট্রো সব জায়গা দিয়ে কমার্শিয়াল রানে দৌড়াচ্ছে, কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রোর, হাওড়ার যে ইস্ট ওয়েস্ট মেট্রোর যেভাবে আমি ক্রেজটা দেখে আসলাম, যেভাবে ওখানে ভিড়, যেভাবে মানে প্রচুর সংখ্যক লোক ওখানে ভিড় করেছে দেখার জন্যে, যেহেতু সেটার মেন আকর্ষণ হচ্ছে ওই গঙ্গার নিচ থেকে যাওয়াটা, সেই তুলনায় কিন্তু এই অরেঞ্জ লাইনের মেট্রো সেরকম লোক নেই। কারণটা দেখুন, আমরা কবি সুভাষ থেকে যখন ট্রেনে উঠলাম সেখান থেকেও খুব সংখ্যায় কম লোক, দেখুন মেট্রো তো ফাঁকা একদম, খুব কম সংখ্যার লোকই কিন্তু মেট্রোর মধ্যে আছি। আর প্রথম যে স্টেশনটা আসলো, নামটা আমার মনে পড়ছিলাম, সত্যজিৎ রায় যত সম্ভব ছিল, তো সেই প্ল্যাটফর্মে দাঁড়াবার পরে একটাও লোক নামেও নি, একটাও লোক ওঠেও নি। তো জানি না আস্তে আস্তে পরবর্তীকালে লোকজন আরও বাড়বে কি না বাড়বে। আর যেহেতু এরিয়াটাও খুব ছোটো এখন, এটা যখন পুরোটা চালু হয়ে যাবে বিমানবন্দর অবধি, তখন কিন্তু এটা খুব সুন্দর একটা রুট হবে। কেন কি এই গড়িয়ার দিক থেকে নিয়ে আপনি বিমানবন্দর অবধি বাসে যে সময়টা লাগে, আর কলকাতায় যেভাবে দিনকে দিন ট্রাফিকের অবস্থা মানে খারাপ হতে যাচ্ছে, যেভাবে গাড়ি বাড়ছে, রাস্তা ছোটো হয়ে যাচ্ছে, মানে রাস্তা তো ছোটো হচ্ছে না, গাড়ি যেভাবে বাড়ছে, সেই হিসাবে কিন্তু কলকাতার ট্রাফিক ব্যবস্থা খুব এখন মানে আপনি ফলো করবেন কোনো একটা জায়গায় গেলে টাইমলি যেতে পারবেন। সেই কারণে মেট্রোই বেশ, তখন হয়তো রুটটা ভালো চলবে। আর চলে আসলাম আমরা তার পরের স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দীতে। আর এই এরিয়াটা হচ্ছে মুকুন্দপুর, যেটা আপনারা বুঝতে পারছেন। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী ফর মুকুন্দপুর এরিয়া। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। দেখুন বন্ধুরা, এটা আমাদের সেকেন্ড স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী মুকুন্দপুর। সেম একই কন্ডিশন, সেকেন্ড স্টেশনেও কিন্তু একটাও লোক ওঠেনি, একটাও লোক নামেনি। আমরা কজনই আছি, কিছু লোক আছে যারা ভিডিও করছে, আর পুরো ট্রেন এমাথা থেকে ওমাথা পুরো ফাঁকা। মানে এই ফার্স্ট কোচ থেকে আপনি লাস্ট কোচ দেখতে পাবেন। गाड़ी एवं प्लेटफॉर्म में माझे दूरत्व ख्याल करबेन। कृपया गाड़ी और प्लेटफॉर्म के পরবর্তী স্টেশন কবি সুকান্ত কালিকাপুর এলাকার জন্য প্ল্যাটফর্ম 1 है। अगला स्टेशन कवि सुकाন্ত कालिकापुर के लिए प्लेटफॉर्म 9। The next station is कवि सुकाন্ত for कालिकापुर area. Platform is on the left side. তো বন্ধুরা, আমরা এখন কালিকাপুর ঢুকছি। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে বন্ধুরা, সোজা যদি চলে যান প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ চলে যাবেন।
আর যেখানে আমার বাড়ি টালিগঞ্জ। আর আমরা এখন এই দিকে যাচ্ছি রুবি হসপিটালের দিকে। এই এরিয়াটা হচ্ছে যেহেতু কালিকাপুর, এর পরে স্টেশনটাই আসবে রুবি। সুকান্ত কালিকাপুর এলাকার জন্য স্টেশন কবি সুকান্ত কালিকাপুর के लिए गाड़ी और ट्रक। দেখতে পেলেন এখানেও একই কন্ডিশন। এটাই আমাদের থার্ড হল্ট, মানে 3 নম্বর স্টেশন। এখানেও কিন্তু একটাও লোক ওঠেনি, একটাও লোক নামেনি। মানে মেট্রো পরিষেবা এমন মনে হচ্ছে যেন আমরা এই 4-5 জন মিলে পুরো ট্রেনটাকে রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। মানে এইরকম ফিলিং হচ্ছে মনের মধ্যে যে যেহেতু 5-6টা লোককে নিয়ে ট্রেনটা চলছে, সেই কারণে বললাম যে ফিলিংটা এমন হচ্ছে মনে হচ্ছে যেন এই গোটা ট্রেনটাকে আমরা এই 4-5 জন মিলে রিজার্ভ করে নিচ্ছি। এবারে চলে এসেছি আমাদের লাস্ট হল্ট হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, যেটা রুবি হসপিটাল এরিয়ার মধ্যে পড়বে। আর সেখানে গিয়ে আমরা নেমেও যাবো, সেটাও ইএম বাইপাসের মধ্যেই পড়বে। নামবো, বাইরে বেরাবো, বাইরের চত্বরটা দেখাবো, সেখানে গিয়ে লাস্ট কথা বলে ভিডিও শেষ করবো। তো চলুন, লাস্ট স্টেশন আসলে সেখানে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা ট্রেনটা চলে গেল পেছন দিকে। এবার এই ট্রেনটাই কিন্তু কিছুটা দূরে গিয়ে লাইন চেঞ্জ করে ওই লাইনে আসবে। আর ওই লাইন থেকে আবার আমরা যেখান থেকে এসেছিলাম কবি সুভাষের দিকে যাবে। যেহেতু প্রথমেই বলেছিলাম যে লাইনটা এখনও কিন্তু পুরোপুরি চালু হয়নি, এখন 4টে স্টেশন অবধি চালু হয়েছে, এই অবধি রুবি হসপিটাল অবধি। তো আমরা এবারে এখান থেকে বাইরে বেরিয়ে যাব, আর বাইরে বেরিয়ে আপনাদের বাইরের ভিউটা দেখাবো কেমন হচ্ছে, কেমন লাগছে। চলুন বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে সেখানে গিয়ে কথা বলে ভিডিও শেষ করব। তো এইটা হচ্ছে অরেঞ্জ লাইনের আপাতত এইটুখানি জার্নি আজকের মতন। তো চলুন দেখি বাইরে গিয়ে ভিউটা কেমন লাগে, ওখানে গিয়ে আরেকবার আপনার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এই রাস্তাটা হচ্ছে ইএম বাইপাস, ঠিক আছে? এইটা হচ্ছে ইএম বাইপাস, আর এই মাঝখানে মেট্রো স্টেশন। যার বাঁ দিকের প্রয়োজন সে বাঁ দিক দিয়ে নামবে, যার মনে হয় ওপারে প্রয়োজন সে ওই দিক দিয়ে সোজা চলে গেলে ওপারে, মানে এই রাস্তার ওপারে চলে যেতে পারবে, ঠিক আছে? তো আমি যেহেতু আমার বাঁ দিকে প্রয়োজন তাই আমি এই দিকে আসছি। চলুন, ভালো হয়েছে এখানে অলরেডি এসকেলেটর করা আছে এবং সেটা চলছেও। সিঁড়ি আর ভাঙতে ইচ্ছা করে না। মেট্রো দিয়ে বেরিয়ে ওপর থেকে ফুটবোর্ডের সাহায্যে এসে ডাইরেক্ট আপনারা, যেহেতু মেট্রোটা বলেছিলাম রাস্তার মাঝখানে আছে, তো ফুটবোর্ডের ওপর দিয়ে এসে এবার আমরা এসকেলেটর থেকে নিচে নামবো, নেমে ডাইরেক্ট আমরা রাস্তা দ্বারা। আর এই যেখানে আমি নামছি সামনেই হচ্ছে গভর্নমেন্ট বাস ডিপো আছে, WBTC কসবা ডিপো। আর এই কসবা ডিপো অনেকেই জানেন যে এখানে গাড়ির CF হয়, রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে? খুব নাম করা জায়গা কসবা ডিপো। আমার ঠিক সামনেটাতেই দেখাচ্ছি। এই হলো বন্ধুরা মেট্রো স্টেশন, এই ফুটবোর্ড দিয়ে আমরা আসলাম, এসে এইখান থেকে নামলাম। এই হচ্ছে ইএম বাইপাস, আর ঠিক মেট্রো স্টেশনের অপোজিটে এইদিকে হচ্ছে কসবা বাস ডিপো, আর রাস্তার ওপারে আছে রুবি হসপিটাল এবং ডিসান হসপিটাল। আর এখন আমি বেরিয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব রাস্তার ওইদিকে।
আর পরিকল্পনা আছে বন্ধুরা, এখন 1টা বাজে, চেষ্টা করব যে মাঝেরহাট টু জোকা পার্পেল লাইনের ভিডিওটাও আজকেরই কমপ্লিট করার। তো এখান থেকে দেখি সামনে বালিগঞ্জ অটো করে যাওয়া যায়, বালিগঞ্জ থেকে বজবজের ট্রেন ধরে মাঝেরহাট যাব, মাঝেরহাট থেকে চেষ্টা করব ওই ভিডিওটাকেও আজকে কমপ্লিট করে নেওয়ার। আর এই অরেঞ্জ লাইনের মেট্রোর ভিডিও এখানেই শেষ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অবধি। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কী করবেন, চ্যানেলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম রেল জার্নি, বাস জার্নি বা বিভিন্ন পাবলিক গণপরিবহনের জার্নির আমি ভিডিও বানাই। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, আর নতুন চ্যানেলে আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ফ্রম রুবি হসপিটাল।